जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे पयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमश्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা স্বামীজির চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। প্রাণারাম চ্যানেলের সকল দর্শক যারা আজকের মাতৃ অনুধ্যানে সঙ্গে রয়েছেন, সকলকে অন্তরের শ্রদ্ধা, ভালোবাসা ও নবরাত্রির অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের মহামায়ার মৃন্ময়ীতে চিন্ময়ী রূপে আগমন ও পূজা গ্রহণের পর্ব শুরু হয়ে গেছে। আজ নবরাত্রির দ্বিতীয় দিন। আমরা ব্রহ্মচারিণী মায়ের পূজা করেছি। আমরা জানি নবমীর পর্যন্ত, প্রতিপদ থেকে নবমী পর্যন্ত আমরা দেবী দুর্গার ৯টি রূপের পূজা করে থাকি। প্রত্যেক দিন এক একজন এক এক দেবী রূপে তাকে আমরা আরাধনা করি এবং তার কৃপা প্রার্থনা করি। মা মহামায়া আমাদের সর্বরূপেই কৃপা করুন, এই আমাদের ঐকান্তিক প্রার্থনা। তিনি আমাদের কৃপা করতেই শারদা রূপে অবতীর্ণা হয়েছিলেন এবং তার এই যে মানবী জন্মগ্রহণ, তা কেবল তার সকল সন্তানের প্রতি কৃপা পরবশ হয়ে তিনি সকলকে কৃপা করবেন বলেই এই অবতার গ্রহণ। কখনো তাকে আমরা দেবী বলে বুঝতে পারছি, কেউ কেউ তাকে অনুভব করছেন যে তিনি মানবী নন, দেবী। আবার বেশিরভাগ সময় মায়ের নিজের ঐকান্তিক প্রয়াস, তিনি মানবী রূপে, কেবলমাত্র মাতৃরূপে তার সকল সন্তানের কাছে সবার মা হয়ে কেবল থাকতে চেয়েছেন। সেই দেবী ও মানবী মিলেই যে আমাদের মা, আজ তার সেই দেবী মানবী রূপটি নিয়ে আমরা মাতৃ অনুধ্যানের চেষ্টা করব। পৃথিবীর সর্বদেশে শরণাতীত কাল থেকে মানুষ অতি জাগতিক এক লোকে, অতি মানবিক এক পরম শক্তির অস্তিত্ব কল্পনা করে এসেছে। সেই ঐশী শক্তিকে মানুষ পুরুষ বা নারী, অথবা পুরুষ এবং নারী, কিংবা তদ অতিরিক্ত কোনো সত্তা হিসাবে ভেবেছে। সেই শক্তি, তিনি পুরুষ অথবা নারী হন, অথবা পুরুষ নারী কিছুই না হন, এই জগৎ প্রপঞ্চকে তিনি পরিচালনা করেন। তার ইচ্ছায় এই জগৎ প্রপঞ্চ একটি নিয়মের মধ্যে, একটি শৃঙ্খলার মধ্যে চলছে। এই জগতের উৎস তিনি, এই জগৎ রক্ষা ও পালন করেন তিনি, আবার এই জগতের সংহারও করেন তিনি। অর্থাৎ শরণাতীত কাল থেকে আমরা এমন একটি শক্তির উপস্থিতি অবশ্যই বিশ্বাস করি। তিনি পুরুষ নারী নাকি তার কোনো লিঙ্গভেদই নেই, কেবলমাত্র একটি শক্তি স্বরূপ, সেই নিয়ে মতের বিভিন্নতা থাকতে পারে। কেউ তাকে নিরাকার ব্রহ্মরূপে পূজা করছেন, কেউ সাকার রূপে পূজা করছেন যখন, তখন তিনি কখনো আমাদের মাতা, কখনো পিতা, কখনো সখা, নানাভাবে তাকে সাধন করা যাচ্ছে। ঠাকুর বলছেন যে কোনো একটি ভাব অবলম্বন করে তাকে ডাকলেই হলো। কিন্তু তাকে আমরা যাই ভাবি, যেই শক্তি রূপেই তাকে আরাধনা করি না কেন, এইরকম একটি শক্তি যে রয়েছে, যার থেকেই এই জগৎ প্রপঞ্চের সৃষ্টি, তিনি এই জগৎকে পালন করছেন, আবার তিনি এই জগতের সংহারের মূলে, এটি কিন্তু আমরা সকলেই মানি বা বিশ্বাস করি। হিন্দুরা বিশ্বাস করেন যে সেই ঐশী শক্তি মানব শরীর গ্রহণ করে সেই অতি জাগতিক লোক থেকে আমাদের এই জাগতিক লোকে, আমাদের এই পৃথিবীতে অবতরণ করেন। অবতরণ করেন বলে তিনি অবতার বলে পরিচিত। আমরা তাকে অবতার বলি এই কারণে, তিনি সেই অতি জাগতিক এক স্বর্গীয় জগৎ থেকে আমাদের এই ইহজগতে অবতীর্ণ হন, তাই তিনি অবতার।
অবতরণ করেন বলে তিনি অবতার বলে অভিহিত। আবার জগৎকে তিনি ত্রাণ বা তারণ করেন বলেও তিনি অবতার। তিনি আসেন কেন সেই অতিজাগতিক লোক থেকে এই মর্তভূমিতে? তার অবতরণ করার কারণটি কি? তিনি জগৎকে ত্রাণ করতে আসেন, ত্রাণ বা তরণ করেন জগৎবাসীকে, সেই কারণেও তিনি অবতার। তার অবতরণের উদ্দেশ্য জগৎ কল্যাণ, ধর্ম সংস্থাপন, দুষ্টের দমন, শিষ্টের রক্ষণ। অবতারের পুরুষ শরীর হতে পারে, নারী শরীরও হতে পারে। আবার কখনো কখনো একই শক্তি দ্বিধা বিভক্ত হয়ে অগ্নি আর তার দাহিকা শক্তির মতো অবতার ও অবতার সঙ্গিনী রূপে মানব শরীরে জগতে অবতীর্ণ হতে পারেন। যেভাবেই তাদের অবতরণ ঘটুক, আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে সেই অচিন্ত শক্তি মানব শরীর গ্রহণ করলে সকল মানবিক সীমাবদ্ধতা, সকল মানবিক আচার আচরণকেও তিনি বা তারা স্বীকার করেন। অর্থাৎ কখনো তিনি কেবলমাত্র পুরুষ শরীর ধারণ করে জন্মগ্রহণ করছেন, কখনো তিনি স্ত্রী শরীর ধারণ করে জন্মগ্রহণ করছেন, কখনো বা সেই শক্তি দ্বিধা বিভক্ত হয়ে পুরুষ ও নারী একসঙ্গে অবতার ও তার শক্তি অগ্নি আর তার দাহিকা শক্তির মতোই অবতীর্ণ হচ্ছেন। যেই রকম আমরা দেখি শ্রীরামকৃষ্ণ ও মা শারদা, একই শক্তি যেন সেই মা ভবতারিণী নিজেকে দ্বিধা বিভক্ত করে কখনো মা শারদা, কখনো শ্রীরামকৃষ্ণ একাধারে সেই মা কালী দুজনের মধ্যে অবতার গ্রহণ করেছেন, এই রকমটি বলা যায়। এবং তাদের কথার মধ্যে দিয়েও আমরা এটি প্রমাণ পাই। ঠাকুর মাকে সেই ষোড়শী পুজোর আসনে বসিয়ে তাকে জগন্মাতৃকা বলে পূজা করেছেন। আবার মাও ঠাকুরকে কালী রূপে মেনেছেন, বিশ্বাস করেছেন। তাই উভয়েই উভয়কে মা কালীর রূপ বলে মানছেন, বিশ্বাস করছেন। এবং এটি প্রমাণ যে সেই একই শক্তি নিজেকে দ্বিধা বিভক্ত করে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মা শারদা রূপে এই যুগে অবতীর্ণ হয়েছেন। এবং যখন তারা সেই অবতার গ্রহণ করেন, মানব দেহ ধারণ করেন, তখন মানব দেহের যা কিছু সীমাবদ্ধতা, সেই সমস্ত কিছু তারা পালন করেন। সেই কারণেই মা বলছেন ঠাকুর কিছু ভাঙতে আসেননি এবং তিনি হাঁচি টিকটিকিটি পর্যন্ত মেনেছেন, আমরা তাকে দেখি। কারণ তিনি কোনো নিয়ম, কোনো কিছুই ভাঙতে আসেননি, তারা কোনো কিছু ভাঙতে আসেন না। সমস্ত নিয়ম, সমস্ত সামাজিকতা এবং মনুষ্য জীবনের যা কিছু স্বাভাবিক ধারা, সবটুকুই তারা স্বীকার করেন। যেই কারণে আমরা দেখি মহামায়া বাতে কষ্ট পাচ্ছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ পেটের ব্যারামে ভুগছেন আজীবন। কারণ ওই মনুষ্য শরীর ধারণ করলে তার জন্য যা যা ভোগ করতে হয় তারা স্বাভাবিকভাবেই সেগুলি ভোগ করে দেখিয়েছেন। আপাত দৃষ্টিতে সাধারণ মানব মানবীর মতোই তারা বা তাদের সমস্ত কিছুই অন্য যে কোনো নরনারীর সঙ্গে যেন কোনো পার্থক্যই তাদের নেই। মহারাজ পরীক্ষিতকে মহর্ষি সুখদেব বলেছিলেন, অনুগ্রহায় ভূতানাং মানুষং দেহমস্থিতঃ ভজতে তাদৃশী হি ক্রীড়া ইয়াহ শ্রুতা তৎপরো ভবেত। ভাগবতে এটি রয়েছে, যার অর্থ প্রাণী সমূহের প্রতি করুণা পরবশ হয়ে তিনি মানুষের শরীর গ্রহণ করেন এবং মানুষের মতোই আচরণ করেন, যাতে যে সকল আচরণের কথা শুনে বা সে আচরণ দেখে বা অনুসরণ করে মানুষ তৎপর অর্থাৎ ঈশ্বর পরায়ণ হয়। অর্থাৎ তারা যখন করুণা পরবশ হয়ে জীবন শরীর গ্রহণ করছেন, তখন তারা সাধারণ মানুষের মতোই আচরণ করছেন, ওই আদর্শ প্রতিষ্ঠা করার জন্যে। তাদের জীবন দিয়ে তারা করে দেখান কোনটি আদর্শ মনুষ্য জীবনের হওয়া উচিত, কিরকম
মানুষ কোন আদর্শকে গ্রহণ করবে, তাদের নিজেদের জীবন দিয়ে তারা সেটি করে দেখান। বস্তুত জীবের কল্যাণের জন্যই ঐশী সত্তার মানব দেহ ধারণ। হিন্দুরা বিশ্বাস করেন রামচন্দ্র ও সীতা, কৃষ্ণ ও রাধা, বুদ্ধ ও যশোধরা, চৈতন্য ও বিষ্ণুপ্রিয়া ওই ঐশী শক্তির লীলা বিগ্রহ। বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণ ও শারদার আবির্ভাবে ওই লীলারই পুনরাবৃত্তি। সাধারণ মানব মানবীর শরীর অবলম্বন করে জগৎ নিয়ন্তা ঈশ্বর পৃথিবীতে আবির্ভূত হন। সাধারণ মানুষের পক্ষে এ কথা বিশ্বাস করা কঠিন, বিশেষত সংশ্লিষ্ট অবতার বা অবতার সঙ্গিনীর জীবনকালে অধিকতর কঠিন। অবশ্যই এটাই স্বাভাবিক। তারই মতো দেখতে, তারই মতো ক্ষুৎপিপাসা নিদ্রার অধীন একজন মানুষ কিভাবে জগৎকর্তা বা জগৎকর্ত্রী বলে ভাবতে পারে মানুষ? অর্থাৎ তারা যখন অবতীর্ণ হন, সাধারণ মানুষের পক্ষে তাদেরকে চেনা ভীষণ মুশকিল হয়, দুষ্কর হয়। কারণটা এই যে তাদের মতোই স্বাভাবিক আহার নিদ্রা সমস্ত কিছুর অন্তর্গত একদম সাধারণের মতো আচরণ করা একজন মানুষকে কিভাবে তারা জগৎকর্তা বা জগৎকর্ত্রী রূপে মানবে, সেটিও কৃষ্ণ অর্জুনকে বলছেন ব্যাখ্যা করে গীতাতে। অবজানন্তি মাং মূঢ়া মানসিং তনুমাশ্রিতম পরম ভাবম অজানন্ত্য মম ভূতম মহেশ্বরম। অর্থাৎ আমি যে সর্বভূতের নিয়ন্তা, আমার এই পরম স্বরূপ বা তত্ত্ব সম্পর্কে অজ্ঞগণ মানব দেহধারী বলে আমাকে অবজ্ঞা করে। অর্থাৎ সাধারণ মানুষ তাকে বুঝতেই পারে না যে তিনি স্বয়ং পরমেশ্বর দেহ ধারণ করে অবতীর্ণ হয়েছেন। অবশ্য রামায়ণ, মহাভারত, ভাগবত ও অন্যান্য পুরাণ এবং চৈতন্য ভাগবত প্রভৃতি সূত্রে জানা যায় যে জীবনকালেই রাম, কৃষ্ণ ও চৈতন্যকে ঈশ্বর অবতার বলে কেউ কেউ দেখেছেন, কিন্তু তুলনায় সীতা, রাধা ও বিষ্ণুপ্রিয়া অনেক নিষ্প্রভ। রামকৃষ্ণ তার জীবনকালে কারো কারো চোখে ঈশ্বর অবতার বলে প্রতিভাত হয়েছেন। লক্ষ্য করবার বিষয়, তার জীবনকালেই অবতার সঙ্গিনী এবং জগন্মাতা রূপে কারো কারো কাছে প্রতিভাত হয়েছেন শ্রী শ্রী মা শারদাও। যুক্তিবাদীর চোখে রামায়ণ, মহাভারত, পুরাণ প্রভৃতি সূত্র অবশ্য খুব বেশি প্রামাণ্য বলে গ্রাহ্য নয়। এমনকি রাম ও কৃষ্ণের সমকালে যে ওইগুলি রচিত হয়নি সে বিষয়েও আজ আর কোনো সন্দেহ নেই। একথা চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল প্রভৃতি সম্পর্কেও প্রযোজ্য। কিন্তু রামকৃষ্ণ এবং শারদা সম্পর্কে এই যুক্তি তো চলবে না। আমরা বলতে পারি যে রাম সম্পর্কে বা কৃষ্ণ সম্পর্কে বা চৈতন্যদেব সম্পর্কে যা বলা হয়েছে সেই রামায়ণ, মহাভারত তো তাদের সময়ে লিখিত নয়, তাই সেগুলিকে সেভাবে প্রামাণ্য হয়তো নাও ধরতে পারে। অনেকে যুক্তি দিয়ে বলবেন সেগুলো প্রামাণ্য নয়, কিন্তু শ্রী শ্রী মা ও শ্রী রামকৃষ্ণের সম্পর্কে কিন্তু এই যুক্তিটি খাটছে না। কারণ কথামৃত, লীলা প্রসঙ্গ মায়ের কথা ছেড়ে দিলেও সমকালীন পত্রপত্রিকার সূত্রে, প্রত্যক্ষদর্শীদের বিবরণের মাধ্যমে এবং স্বামী বিবেকানন্দ প্রমুখের কথোপকথন ও পত্রাবলী প্রভৃতি প্রামাণ্য সূত্র থেকে দেখা যায় যে রামকৃষ্ণ ও শারদার ঐশী সত্তা তাদের জীবনকালেই প্রতিষ্ঠিত ও স্বীকৃত হয়েছে। এই সমস্ত যে গ্রন্থগুলো, কথামৃত বা আমরা লীলা প্রসঙ্গ বলি, মায়ের কথা বলি, সেগুলি তো মানুষের কারোর ডায়েরি থেকে, কারোর স্মৃতিকথা থেকে নেওয়া এবং সেগুলি অবশ্যই প্রামাণ্য বলে গৃহীত। এমনকি সেই সময় বিভিন্ন পত্রাবলী, স্বামী বিবেকানন্দের কথোপকথন, পত্রাবলী, বিভিন্ন পত্রপত্রিকা থেকে এগুলি প্রামাণ্য সূত্র বলে প্রমাণিত। আমাদের বর্তমান আলোচনা মায়ের সম্পর্কে। আমরা আজ মাকে নিয়ে আলোচনা করব, তার দেবী মানবী সত্তা নিয়ে। লক্ষণীয় ব্যাপার হলো কেউ কেউ তাকে দেবী বলে দেখলেও তিনি নিজে কিন্তু সে বিষয়ে একান্তভাবে অনাগ্রহী থাকতেন। পরন্তু কেউ তাকে ওইভাবে প্রকাশ্যে দেখতে চাইলে
তিনি তাকে নিরুৎসাহ করতেন অথবা অতি যত্নে ওই প্রসঙ্গ এড়িয়ে চলতেন। এমনকি কখনো কখনো ওই আলোচনা ও দৃষ্টিভঙ্গির মূলে নির্মমভাবে আঘাত করতেও তাকে দেখা গেছে। অর্থাৎ মা বেশিরভাগ সময়ে কিন্তু তার দেবীত্বকে একেবারে সম্পূর্ণরূপে আবৃত করে রাখতেন এবং নিজেকে সাধারণ মানুষ, মা, এই বলেই তিনি পরিচয় দিতে বেশি আগ্রহী। কখনো এই প্রসঙ্গ উঠলেও তিনি এড়িয়ে যেতেন। বলা বাহুল্য, এ কথা শ্রীরামকৃষ্ণ সম্পর্কেও একইভাবে বলা চলে। শ্রীরামকৃষ্ণের একটি অসুবিধা ছিল, তিনি না চাইলেও তার অপরিমেয় ঐশী ঐশ্বর্য প্রকাশিত হয়ে পড়ত। তার সমাধির ঐশ্বর্য, তার বিদ্যার ঐশ্বর্য দেখে সমকালীন বিদগ্ধ জনমণ্ডলী অভিভূত হয়েছেন। ঠাকুরের ক্ষেত্রে আমরা দেখি তার এত ঘন ঘন সমাধি হতো, এত উচ্চ অবস্থায় তিনি সদা সর্বদা অবস্থান করতেন এবং তিনি যখন কথা বলতেন তার সেই সমস্ত শাস্ত্রের পাণ্ডিত্য যেন তার মধ্যে একেবারে পরিপূর্ণ মাত্রায় বর্তমানে, অভূতপূর্ব জ্ঞান, এই দেখে সকলেই কিন্তু অভিভূত হয়েছেন, একেবারে বিমোহিত হয়ে গেছেন এবং তার সেই সমাধির ভাবকেও তিনি কিন্তু লুকিয়ে রাখতে পারছেন না, প্রকাশ পেয়ে যাচ্ছে তার ঐশী সত্তা। আমরা দেখছি তিনি মায়ের কাছে প্রার্থনা করছেন যে মা, আমার সমাধির ভাবটা একটু কম কর, আমি যাতে ভক্তদের নিয়ে একটু থাকতে পারি, তাদের সঙ্গে একটু কথাবার্তা বলতে পারি। এই রকম তাকে আমরা দেখছি, সদা সর্বদাই একটি অতীন্দ্রিয় জগতে তিনি অবস্থান করছেন। আমাদের মায়ের সম্পর্কে কিন্তু যদি দেখি, সারদা দেবীর অনুরূপ ঐশ্বর্য প্রকাশ দুর্লভ, অতি দুর্লভ ঘটনা। দুরারোগ্য গলরোগে আক্রান্ত হওয়ার পূর্বে শ্রীরামকৃষ্ণের রূপের ঐশ্বর্যও ছিল, কিন্তু সারদা দেবীর সে ঐশ্বর্যও ছিল অবলুপ্ত। আপাত দৃষ্টিতে তিনি ছিলেন সে যুগের আর 5 জন সাধারণ পল্লী নারীর মতোই। ঠাকুরের সৌন্দর্যেরও একটা আলাদা দীপ্তি ছিল, কিন্তু মা সেইটিও ঢেকে এসেছেন। ঠাকুর বলছেন, ও ছাই চাপা বেড়াল, পাছে লোকে অশুদ্ধ দৃষ্টিতে দেখে তাদের পাপ হয়, তাইও নিজেকে আবৃত করে এসেছে, রূপ ঢেকে এসেছে। ঠাকুর বলছেন মায়ের সম্পর্কে শুধু আকৃতিতেই নয়, শিক্ষা, বেশভূষা, আচার আচরণ সব দিক দিয়েই তার সঙ্গে জয়রামবাটির বা বাংলার যে কোনো গণ্ডগ্রামের বধূ কোনো পার্থক্য যেন ছিল না। মা নিজেকে এমনভাবেই প্রেজেন্ট করতেন যেন তিনি আর 5টা সাধারণ গ্রাম্য বধূর মতোই। তার চাল চলন, তার কথাবার্তা, তার সাজ পোশাক, এমনকি তার মুহুর্মুহ সমাধির ভাবটিকেও তিনি সদা সর্বদা সংবরণ করে রাখছেন সযত্নে। কাশীর সেই সুপরিজ্ঞাত ঘটনাটি মনে পড়ছে। সেদিন 3-4 জন মহিলা তাকে দর্শন করতে এসেছেন। তারা পূর্বে কখনো তাকে দেখেননি, কিন্তু কাশীতে তার আগমন সংবাদ পেয়ে তাকে দেখতে আগ্রহী হয়েছেন। ধরে নিতে পারি যে তাকে অসাধারণ ভেবেই তারা তার দর্শন প্রত্যাশী হয়েছিলেন। শ্রীমা বারান্দায় বসে আছেন, পাশে গোলাপমা প্রমুখ তার সঙ্গিনী ও অন্য মহিলা ভক্তরাও আছেন। আগন্তুক মহিলাদের মধ্যে একজনের গোলাপমাকে দেখে ধারণা হয় যে তিনি শ্রী মা। গোলাপমার আকৃতিগত বৈশিষ্ট্য, বয়স এবং রাশভারী ব্যক্তিত্বের নিরিখে মহিলাটির ঐরূপ ভাবনায় কোনো অস্বাভাবিকতা ছিল না নিশ্চয়ই। সুতরাং মহিলাটি শ্রী মা জ্ঞানেই গোলাপ মাকে প্রণাম করলেন। গোলাপ মা বুঝলেন যে মহিলাটি তাকেই শ্রীমা ভেবেছেন, তাই সঙ্গে সঙ্গে মাকে দেখিয়ে মহিলাটিকে তিনি বললেন, উনিই মা ঠাকুরন। মায়ের দিকে তাকিয়ে মহিলাটির মনে হলো গোলাপ মা রহস্য করছেন, কারণ মায়ের চেহারায় তিনি কোনো বিশেষত্ব দেখতে পেলেন না। তবু গোলাপ মার কথায় অগত্যা মাকে প্রণাম করতে অগ্রসর হতেই মাও কৌতুকের ছায় হাসতে হাসতে গোলাপ মাকে দেখিয়ে বললেন, না না, উনিই মা ঠাকুরন।
বিভ্রান্ত মহিলা আবার গোলাপ মার দিকে ফিরতেই গোলাপ মা তাকে ধমক দিয়ে বললেন, তোমার কি বুদ্ধি বিবেচনা নেই? দেখছো না মানুষের মুখ কি দেবতার মুখ? মানুষের চেহারা কি অমন হয়? ঠিক, খুবই ঠিক কথা। মায়ের সরল ও সাধারণ মুখে নিশ্চয়ই এমন একটি অসাধারণ বৈশিষ্ট্য ছিল যা দেখলে বোঝা যেত যে এ মুখ মানুষের মুখ নয়, এ দেবতারই মুখ। কিন্তু মুখ দেখতে পেলে তো? মুখই যদি না দেখতে পাই তাহলে কেমন করে বুঝব? তিনি যে তার মুখ বহু যত্নে ঢেকে রাখতেন দীর্ঘ অবগুণ্ঠনে, সদা সর্বদা তিনি আড়াল করে রেখেছেন নিজেকে। ওই অবগুণ্ঠনের দ্বারা তিনি যে শুধু নিজের বাহ্য রূপকেই ঢেকে রাখতেন তা নয়, ঢেকে রাখতেন তার প্রকৃত স্বরূপকেও। নিজেকে গোপন করার ওই নিরন্তর সযত্ন প্রয়াসের ফলে তিনি নিজেকে সাধারণের কাছে করে তুলেছিলেন দুর্বোধ্য এবং দুর্জ্ঞেয়। সেই অবগুণ্ঠন দিয়ে শুধু বাইরেটা না, তার প্রকৃত স্বরূপটিকেও তিনি আড়াল করে রাখছেন। তিনি যে দেবী, তার সে দৈবী সত্তাটিকে তিনি অবগুণ্ঠন দিয়ে আড়াল করে রাখছেন। অপ্রাসঙ্গিক হলেও এখানে অনেকের মনে পড়বে রবীন্দ্রনাথের কর্ণকুন্তী সংবাদে কর্ণের সেই মর্মস্পর্শী আরতি, জননী গুণ্ঠন খোলো দেখি তব মুখ। স্বামী অভেদানন্দ তার সুবিখ্যাত মাতৃস্তোত্রে মায়ের সম্পর্কে লিখেছেন, লজ্জাপটাবৃতে নিত্যম। সর্বদা তিনি নিজেকে লজ্জাপটাবৃতা করে যেন নববধূর লজ্জাবস্ত্র দ্বারা নিজেকে ঢেকে রাখতেন। বস্তুত এই আবরণ যেন তার স্বভাবেরই বৈশিষ্ট্য। তিনি ধরা দিতে চান, কিন্তু অধরা থাকতেই ভালোবাসেন। উপনিষদের ঋষিরা ব্যাকুলভাবে ব্রহ্মের স্বরূপকে আবিষ্কার করতে প্রয়াসী হতেন, কিন্তু অজ্ঞানের আবরণকে ছিন্ন করে ব্রহ্মের সত্য স্বরূপের দর্শন লাভ খুব কম ঋষির ভাগ্যেই ঘটত। কারণ ব্রহ্ম যে সতত তার স্বরূপের সম্মুখে মায়ার আবরণ দিয়ে রেখেছেন। সেজন্যই তো এই আরতি আমরা শুনি ঈশ উপনিষদের মন্ত্রে, হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্য অপি হিতং মুখম তত্ত্বং প্রশূন্য পাব্রেণ সত্যধর্মায় দৃষ্টয়ে। অর্থাৎ জ্যোতির্ময় পাত্রের দ্বারা সত্যের মুখ অর্থাৎ স্বরূপ আবৃত। হে পূষণ, হে জগৎ পরিপোষক সূর্য, আমি যাতে সত্য ধর্মের উপলব্ধি করতে পারি সেজন্য তুমি ওই আবরণকে অপনীত করো। অর্থাৎ সূর্যের কাছে প্রার্থনা করা হচ্ছে যে আমি যেন সেই সত্য স্বরূপকে দর্শন করতে পারি, সেই জন্য সেই যে জগৎ পরিপোষক সূর্য তার ওই হিরণ্যময় যে আবরণ সেটিকে সরিয়ে দিতে প্রার্থনা করছেন ঋষিরা। সত্যের মুখ সোনালী কুয়াশাতেই তো ঢাকা থাকে। সত্য যদি সেই আবরণটিকে সরিয়ে না দেয়, যদি অপাবৃত অর্থাৎ উন্মোচন করে না দেয়, তাহলে সত্যের স্বরূপকে দর্শন করার সাধ্য কারোর নেই। মায়ের সম্পর্কেও আমাদের একই কথা। তিনি না বোঝালে আমাদের কি সাধ্য আমরা তাকে বুঝি? তিনি যদি দয়া করে আমাদের কাছে ধরা না দেন তাহলে আমাদের সাধ্য কি যে তাকে ধরি? এই প্রসঙ্গে আবার সেই কাশীরই একটি ঘটনা মনে পড়ছে। কাশীতে মায়ের অবস্থানকালে কয়েকজন মহিলা একদিন এসে দেখেন মা রাধু, ভূদেব প্রভৃতি ভাইপো ভাইজিকে নিয়ে খুব ব্যস্ত। এর মধ্যে গোলাপ মাকে নিজের পরিধেয় বস্ত্রের ছিন্ন অংশটি সেলাই করে দিতে বলছেন। আগন্তুক মহিলারা ভাবলেন এ কাকে তারা দেখতে এসেছেন? ইনিও তো তাদের মতোই ঘোরতর সংসারী। এখানেও সেই চিরপরিচিত ঘরকন্যার সেই সংসার লীলারই পুনরাবৃত্তি চলছে। তাই তারা মাকে বলেই ফেললেন, মা, আপনিও দেখছি মায়ায় ঘোর বদ্ধ। অস্ফুট স্বরে মা উত্তর দিলেন, কি করব মা, নিজেই যে মায়া। বলা বাহুল্য আগন্তুক মহিলারা এই কথার তাৎপর্য অনুধাবন করতে পারেননি।
আর তাদেরই বা দোষ কি? যারা অনির্বচনীয় মায়ায় মুগ্ধ বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল জীব, সেই মহামায়া স্বয়ং সশরীরে এসেও যদি নিজেকে আড়াল করে রাখেন, কার সাধ্য তাকে চেনে? তিনিই তো জগৎ সংসারের সবাইকে মায়ায় আচ্ছন্ন করে রেখেছেন। তাই সেই মহামায়া যখন স্বয়ং শারদা রূপে অবতীর্ণ হয়েছেন, তখনও তিনি নিজেকে আড়াল করে রেখেছেন তার মায়ায়, এবং আমাদেরকে সেই মায়াতেই এমন আচ্ছন্ন করে রেখেছেন যে তাকে দেখেও সামনে থেকে কেউ চিনতে পারছে না, বুঝতে পারছে না, কারণ তিনি নিজে ধরা দিচ্ছেন না। যে এই খেলা এবং এই খেলানোটি তো তার আনন্দ। অত সহজেই যদি তিনি ধরা দিয়ে ফেলেন, তাহলে খেলা জমবে কি করে? তাই কুটনো কুটে, বাসন মেজে, ঘর ঝাঁট দিয়ে, ধান সিদ্ধ করে, ভাত রান্না করে, রুটি বেলে, বাতের ব্যথায় অচল হয়ে তিনি দেখালেন তিনি যেন মানবী, মানবীর মধ্যেও আবার অতি সাধারণ। কাশিতে মাকে যে প্রশ্নটি ওই মহিলারা করলেন, সেরকম প্রশ্নের সম্মুখীন তাকে বহুবার হতে হয়েছে। যেমন একজন ভক্তই একদিন মাকে মুখের ওপর বলে দিলেন, মা, আপনার কেন এত আসক্তি? রাত দিন রাধি রাধি করে করছেন ঘোর সংসারীর মতো। এত আসক্তি, এগুলি কি ভালো? সাধারণত এই রকম প্রশ্ন শুনতে অভ্যস্ত মা বিনম্রভাবে বলতেন, আমরা মানুষ, মেয়ে মানুষ, আমরা এই রকমই। কিন্তু সেই দিন বিদ্যুৎ ঝলকের মতো একটি উত্তর তার কণ্ঠে ঝলসে উঠল। উত্তেজিত কণ্ঠে বললেন, তুমি এরকম কোথায় পাবে? আমার মতো একটি বের করো দেখি। কি জানো, যারা পরমার্থ খুব চিন্তা করে, তাদের মন খুব সূক্ষ্ম, শুদ্ধ হয়ে যায়। সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে, তাই আসক্তির মতো মনে হয়। বিদ্যুৎ যখন চমকায়, তখন সার্সিতেই লাগে, খড়খড়িতে লাগে না। বিভিন্ন সময়ে তার দেবী ভাবের প্রেরণায় তাকে বলতে শোনা গেছে, দেখো, সব বলে কিনা আমি রাধু রাধু করেই অস্থির, তার উপর আমার বড় আসক্তি। এই আসক্তিটুকু যদি না থাকতো, তাহলে ঠাকুরের শরীর যাবার পর এই দেহটা থাকতো না। তার কাজের জন্যেই রাধি রাধি করিয়ে এই শরীরটা রেখেছেন। লোকে আমাকে ভগবতী বলে, আমিও ভাবি সত্যিই বা তাই হব, নইলে আমার জীবনে অদ্ভুত অদ্ভুত যা সব হয়েছে, অর্থাৎ মা যেন কোনো কোনো সময় সেই স্ফুলিঙ্গের মতোই তার ভগবৎ সত্তাকে স্বীকার করছেন, প্রকাশ করছেন সম্মুখে। বলছেন, এ শরীর দেব শরীর যেন, ভগবান না হলে কি মানুষ এত সহ্য করতে পারে? আবার বলছেন, আমি সেই চিরপুরাতন আদ্যাশক্তি জগন্মাতা, জগৎকে কৃপা করতে আবির্ভূত হয়েছি, যুগে যুগে এসেছি, আবার আসব। মায়ের মা শ্যামাসুন্দরী দেবী দুঃখ করতেন, মানুষ মেয়ে জামাই নিয়ে কত আমোদ আহ্লাদ করে, আমার ভাগ্যে তার হলোনি। এমন পাগল জামাইয়ের হাতে শারদাকে সঁপে দিয়েছি যে ঘর সংসার সুখভোগ তার কোনোদিন হলোনি। কাকে নিয়ে হবে? সে পাগল তো দিনরাত নিজের ভাবেই মত্ত হয়ে আছে। আমার মেয়ের সুখ শান্তির কথা ভাববার অবসর তার কই? এত দুঃখ ছিল মেয়েটার কপালে। খুব সাধারণ মানুষ হিসেবে, সাধারণ মা হিসেবে শ্যামাসুন্দরী দেবীর খুব স্বাভাবিক একটি আক্ষেপ, কিন্তু সেই আক্ষেপটি শুনে মায়ের প্রতিক্রিয়া আমাদের অবাক করবে। তিনি স্বভাব শান্ত, কিন্তু জননীর মুখে এই পতি নিন্দা শুনতে শুনতে সেই স্বভাব শান্ত শারদা একদিন বিদ্রোহ করলেন। অগ্নিমূর্তিতে বললেন, দেখো, আমার কাছে বারবার তুমি পাগল পাগল করোনি, বলে দিচ্ছি,
একবার প্রতিনিন্দায় দেহ ছেড়েছি, আবার কি তুমি তাই দেখতে চাও? অর্থাৎ মা সম্মুখে বললেন তিনি সেই সতী রূপে শিবের নিন্দা শুনে দেহ ত্যাগ করেছেন, তিনি আবার এই শারদা রূপে অবতীর্ণা। তাই তিনি বলছেন আমার সামনে অমন করে তার নিন্দা করো না, একবার আমি প্রতিনিন্দা শুনে দেহ ত্যাগ করেছি, তুমি কি আবার তাই দেখতে চাও? একেবারে স্পষ্ট বলে দিলেন তিনি সতী, তিনি পার্বতী, তিনি শারদা। স্বামী তন্ময়ানন্দ একদিন মাকে জিজ্ঞাসা করেছিলেন, মা, ঠাকুর যদি স্বয়ং ভগবান তবে আপনি কে? মা তৎক্ষণাৎ বললেন, আমি আর কে, আমিও ভগবতী। একদিন বড় মামি ও ছোট মামিতে ঝগড়া হচ্ছিল। বড় মামা এসে মাকে ঝগড়ার খবর দিয়ে একটা সমাধানের জন্য বললেন। সে সময় দুই মামিও সেখানে এসে উপস্থিত। ছোট মামির ধারণা মা বড় মামিকে বেশি ভালোবাসেন, তাই এসেই মাকে গালাগালি করতে শুরু করলেন। মা বললেন, দেখ, যতক্ষণ আমি আছি ততক্ষণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ঘরে বাঁধা, আমিও সরে পড়ব, তোদের দুর্দশার শেষ থাকবে নি। কাশিতে ছোট মামি সারা রাত মাকে গাল দিচ্ছেন। পরদিন সকালে মা বলছেন, কাল সারা রাত ছোট বউ আমাকে গাল দিয়েছে, বলছে ঠাকুরজি মরুক, ঠাকুরজি মরুক। ছোট বউ জানে না আমি মৃত্যুঞ্জয়। ছোট মামি আরেকদিন মাকে অকথ্য ভাষায় গাল দিচ্ছেন। মা বললেন, আমি যদি তোকে মারি, দুনিয়ার এমন কেউ নেই যে তোকে রক্ষা করতে পারে, আর এতে আমার পাপও নেই, পুণ্যও নেই। একেবারে স্পষ্ট করে মা বলে দিলেন তিনি জগতের সংহার কর্ত্রী, তিনি পালন কর্ত্রী, এবং তার সৃষ্টিতেই এই জগৎ। তাই তিনি যদি সংহার করেন তাহলে কারোর সাধ্য নেই কাউকে রক্ষা করে, আর তাতে তার পাপ পুণ্য কোনোটাই নেই। জয়রামবাটিতে একদিন আত্মীয়দের আচরণে বিরক্ত হয়ে মা বলেছিলেন, দেখ, তোরা আমাকে বেশি জ্বালাতন করিস নে, এর ভিতরে যিনি আছেন যদি একবার ফোঁস করেন তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারো সাধ্য নেই যে তোদের রক্ষা করে। হৃদয়রামকেও ঠাকুর সাবধান করছেন ঠিক এই বলেই। জনৈক ভক্ত একদিন মাকে বললেন, মা, তোমাকে ভক্তগণ সাক্ষাৎ কালী, আদ্যাশক্তি, ভগবতী এসব বলে। গীতায় আছে অসিত, দেবল, ব্যাস প্রভৃতি মুনিগণ শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ নারায়ণ বলেছিলেন। স্বয়ং তিনিও একথা অর্জুনকে বলেছিলেন। এই স্বয়ং বলায় ওই কথার আরো জোর হয়েছে। তোমার কথা যা শুনেছি তা আমি বিশ্বাস করি, তবে তুমি স্বয়ং যদি সে কথা বলো তাহলে আর কোনো সন্দেহ থাকে না। তোমার নিজের মুখেই শুনতে চাই ও কথা সত্য কিনা। মা একটুও ইতস্তত না করে সুস্পষ্টভাবে বললেন, হ্যাঁ, সত্য। বাস্তবিকই এগুলি ছিল এক একটি বিদ্যুৎ ঝলক, কিন্তু বিদ্যুৎ ঝলক যেন অকস্মাৎ ঘনান্ধকার বিদীর্ণ করে দৃশ্যমান হয় এবং মুহূর্তের জন্যেই সুতীব্র আলোক বিকিরণ করে মুহূর্তেই অদৃশ্য হয়ে যায়। মায়ের ওই রকম অকস্মাৎ আত্মপ্রকাশও অতি দ্রুত অন্তর্হিত হতো। পরমুহূর্তেই আবার সেই আগের সাধারণ মানবী রূপকেই তিনি আরো বেশি করে প্রকট করে দিতেন। একদিন সেবকের সঙ্গে মায়ের কথা হচ্ছে। স্বামী অরূপানন্দজি বলছেন, কালে তোমার জন্যে লোকে কত সাধন করবে। শ্রীমা সহাস্যে, বলো কি, সকলে বলবে আমার মায়ের এমনি বাত ছিল, এমনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো। আরেকদিন জয়রামবাটিতে মা রুটি বেলছেন। মায়ের ভাইজি নলিনী রুটি সেঁকছেন। মায়ের সঙ্গে রুটি বেলছেন বালক রামময়, পরবর্তীকালে স্বামী গৌরীশ্বরানন্দজি। নলিনীদি বললেন, পিসিমা, তোমার চেয়ে রামময়ের রুটি ভালো ফুলছে। নলিনী দিদির কথা শুনে শ্রীমা অভিমান ভরে বললেন, আমি রুটি বেলতে বেলতে বুড়ি হয়ে গেলাম, আর রামময় দুধের ছেলে, গলা টিপলে মুখ দিয়ে দুধ বেরোবে, সে আমার চেয়ে ভালো রুটি বেলছে। আমি আর বেলবো না,
ওই বেলুক। এই কথা বলে বেলুন চাকে সরিয়ে দিয়ে মা বসে রইলেন। একেবারে শিশু সুলভ তার এই আচরণ, অদ্ভুত। দেখুন, শিশুর মতো তিনি যেন রাগ করছেন, অভিমান করছেন। তাকে বলা হয়েছে যে তার রুটি ভালো ফুলছে না, রামময় মহারাজের রুটি ভালো ফুলছে। তখন রামময় মহারাজ বেলুন চাকে সরিয়ে দাঁড়িয়ে উঠে বললেন, আপনি যদি না বেলেন তবে আমিও বেলবো না, আমিও চললাম। তারপর নলিনী দিদিকে তিনি বললেন, আমরা দুজনে একসঙ্গে রুটি দিচ্ছি, তুমি কি করে চিনলে কোনটা পিসিমার আর কোনটা রামময়ের? আমি কখনো মার চেয়ে ভালো রুটি বেলতে পারি? তুমি কেন অনর্থক তুলনা করছো? মায়ের মুখে এতক্ষণে হাসি দেখা গেল। যে বেলুন চাকি তিনি সরিয়ে দিয়েছিলেন, বালিকার মতো হাসিতে মুখ ভরে আবার সেই বেলুন চাকি টেনে নিয়ে রুটি বেলতে আরম্ভ করলেন। এই বালিকা রূপ যেমন তারই, তেমনি দেবী রূপটিও তারই। হয়তো কখনো আপন মনে বলে ফেলেছেন, আমি আর অনন্ত হাতেও কাজ শেষ করতে পারছি না। বলার পরই দেখলেন তার কথা একজন শুনে ফেলেছে। অমনি যেন বেফাস কিছু বলেছেন, সেইভাবে সহাস্যে তাকে শোনালেন, দেখো আমার দুটো হাত, আর আমি কিনা বলছি আমার অনন্ত হাত। আবার তার সেই স্বরূপকে সযত্নে লুকিয়ে ফেলার প্রয়াস। জয়রামবাটি অঞ্চলে তখন পটলের চাষ ছিল না। স্থানীয় লোকেরা পটলের চাষ করতে ভয় পেত। মায়ের জনৈক সেবক মায়ের বাড়িতে কতগুলি পটলের চারা লাগিয়েছিলেন। মা তখন বাগবাজারে। জয়রামবাটিতে মেয়েরা ভয় পেয়ে মাকে জানালেন, বাড়িতে পটল লাগানো হয়েছে, বড়ই অমঙ্গলের কথা। পটল তোলা বলতে বোঝায় মৃত্যু, সংসার থেকে চির বিদায়। চিঠি পেয়ে গ্রামের নিরক্ষর মেয়েদের মতো মাও ভয় পেয়ে গেলেন। ব্যস্ত হয়ে সঙ্গে সঙ্গে সেবককে সমস্ত পটল চারা উপড়ে ফেলে দিতে বললেন। সমগ্র জগৎ চরাচর যার অঙ্গুলি হেলনে চলছে, তার এই বালিকার মতো ব্যবহার তার মানবী সত্তার পরিচায়ক। সত্যি কি বালিকার মতো সরলতা তার। সেই পটল চারা লাগালে পটল তোলা বলতে স্বাভাবিক সাধারণ মানুষরা বোঝে মৃত্যু, তাই পটল চারা কেউ লাগাবে না, চাষ করবে না। মাকে যখন তারা ভয় পেয়ে সেই খবরটি দিলেন, মাও বালিকার মতো ভয় পেয়ে সেবককে লিখে পাঠালেন, যত পটল চারা লাগানো হয়েছে সব উপড়ে ফেলো। যিনি এই জগতের চালিকা শক্তি, তার এই আচরণ সত্যি সরলা বালিকার মতো একেবারে। জয়রামবাটিতে এবং কোয়ালপাড়া আশ্রমে পুলিশের বিশেষ নজর ছিল। বাইরে থেকে আগন্তুক যুবক ছেলেদের পুঙ্খানুপুঙ্খ খবর জানার জন্যে প্রতি রাত্রে চৌকিদার ও দফাদার আসত এবং জেনে থানায় জানাতো। সে সময় বাঁকুড়া জেলায় জনৈক পদস্থ বাঙালি পুলিশ অফিসারকে একজন ভক্ত জয়রামবাটিতে নিয়ে আসেন। উদ্দেশ্য তাকে দেখানো যে সেখানে কোনো রাজনৈতিক কাজকর্ম হয় না। পুলিশ অফিসারটি সব দেখে শুনে খুশি হয়ে হাসি মুখে মাকে জিজ্ঞাসা করেন, এই সবের অর্থাৎ এই পুলিশের খোঁজ খবর নেওয়ায় আপনার ভয় করে না তো? যে ভক্তটি তাকে এনেছিলেন তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, ভয় করবেন কেন, কিসের ভয়? চারপাশে অনেক লোক দাঁড়িয়ে, সবাই নীরব। পুলিশ অফিসার মায়ের মুখের দিকে চেয়ে আছেন। মা একটি ছোট মেয়ের মতো বললেন, হ্যাঁ বাবা, আমার ভয় করে। ছোট মেয়েকে যেভাবে আশ্বস্ত করে, পুলিশ অফিসার সেইভাবেই মাকে সাহস দিয়ে বললেন, কোনো ভয় নেই মা, আমি সব ঠিক করে দিয়ে যাব। আশ্বস্ত মায়ের মুখ থেকে সরে গেল শঙ্কার মেঘ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যার মুখের দিকে তাকিয়ে থাকেন সংকট থেকে পরিত্রাণের জন্য, তিনি সামান্য চৌকিদার দফাদারের ভয় নাকি অস্থির। এই ভীত সন্ত্রস্ত মাই দুই নারীর উপর পুলিশের নির্যাতনের খবর শুনে অগ্নিমূর্তি ধারণ করেছিলেন। বলেছিলেন, বলো কি, এটা কি কোম্পানির আদেশ না পুলিশ সাহেবের কেরামতি? এমন কোনো ব্যাটা ছেলে কি সেখানে ছিল না যে দু চড় দিয়ে মেয়ে দুটিকে ছাড়িয়ে আনতে পারে? জগৎ জননী যার স্বরূপ পরিচয়,
সর্বপ্রাণীর যিনি দুঃখ হরণ করেন, তাকে সাধারণ মানুষের মতো শোকে দুঃখে বিপর্যস্ত দেখব তা আমরা আশা করি না। মায়ের ভাইজি মাকুর শিশুপুত্র ন্যাড়ার মৃত্যু সংবাদ শুনে মা গ্রামের মেয়েদের মতো ডাক ছেড়ে কান্নাকাটি করেছিলেন। একটু থামছেন তো আবার কাঁদছেন। ছেলেটির শোকে মা এতটাই বিচলিত হয়ে পড়েছিলেন যে 8-10 দিন পরেও ছেলেটির কথা বলতে বলতে তিনি অঝরে কেঁদেছেন। এমনকি বেশ কিছুক্ষণ পরেও ছেলেটির স্মৃতিতে তার চোখ অশ্রু ভারাক্রান্ত হয়ে উঠত। মাকে ন্যাড়ার জন্য এইরকম ব্যাকুল হতে দেখে একজন ভক্ত বলেছিল, সংসারী লোকের ছেলেমেয়ের মৃত্যুতে কতটা কষ্ট হয় তা বোধহয় এবার আপনিও বুঝতে পারলেন। মা বললেন, তা কি আর বলতে? যে কষ্ট হচ্ছে মাকুর ছেলেকে পালন করে তা ভুলতে পারছি নে। আরেকজন জিজ্ঞাসা করেছিলেন, মা আপনি আবার ন্যাড়ার মৃত্যুতে সাধারণ মানুষের মতো এরকম কাঁদলেন কেন? বস্তুত মায়ের মানবিক ভাব দেখে ভক্তদের অনেকের মনেই এই প্রশ্ন উঠত। মা কিন্তু এই মানবিক ভাবকে গোপন করার চেষ্টা করেননি। স্বামী কেশবানন্দ ন্যাড়ার মৃত্যুতে মাকে কাঁদতে দেখে সান্ত্বনা দিতে গেলে মা কাঁদতে কাঁদতে বললেন, কেদার গো, আমি ভুলতে পারছি নে। মায়ের প্রিয় সন্তান স্বামী যোগানন্দের মৃত্যুতেও মা আকুলভাবে কেঁদেছিলেন। ঘটনার প্রত্যক্ষদর্শী ভগিনী নিবেদিতা লিখছেন, যোগানন্দের মৃত্যু শ্রী মায়ের মনে দারুণ বেজেছিল। যখন দাহ করার জন্য তার দেহ নিয়ে যাওয়া হচ্ছিল তখন মনে হলো মায়ের বুক বুঝি ফেটে গেল। এই ঘটনার পর বেশ কিছুদিন পর্যন্ত মৃত্যু কথাটি শ্রী মা যেন সইতে পারছিলেন না। এমনই মানবিক বেদনা। তিনি বলতেন, জানি জানি সে আমার প্রভুর কাছে গেছে, সে কথা আমি জানি, কিন্তু সে যে আমার যোগিন, প্রভু তাকে কেড়ে নিলেন। দেবী ভাবের প্রেরণায় শ্রীমা ব্যাধিগ্রস্তের ব্যাধি নিরাময় করে দিয়েছেন, মৃত্যু পথযাত্রীকে সুস্থ করে দিয়েছেন, অথচ বাহ্য দৃষ্টিতে তার সবচেয়ে স্নেহের পাত্রী রাধুকে সুস্থ করার জন্যেই তিনি আবার সাধারণ গ্রামের মেয়েদের মতো মাদুলি, তাবিজ ও তথাকথিত দৈব চিকিৎসার আশ্রয় নিয়েছেন। আমরা জানি মা গিরিশচন্দ্রকে তার বিসূচিকা রোগের সময় স্বপ্নে ওষুধ দিয়ে সারিয়ে দিয়েছিলেন। কেশবচন্দ্র নাগকে তিনি স্বপ্ন দর্শন দিয়ে সারিয়েছিলেন। লালু জেলের জীবনের ঘটনা, তার ছেলের জীবনের ঘটনা আমরা জানি, এবং বহু বহু এরকম নিদর্শন রয়েছে। মা স্বপ্ন দর্শন দিয়ে পর্যন্ত সন্তানকে ব্যাধি থেকে মুক্ত করেছেন। তার মৃত্যু ভয় রয়েছে, সেই ভয় পর্যন্ত তার কাটিয়ে দিয়েছেন, সন্তানকে রক্ষা করেছেন। বহু ক্ষেত্রে আমরা দেখি। অথচ যখন রাধুর ক্ষেত্রে তিনি নিজেই যেটি বিলক্ষণ পারতেন, কিন্তু সাধারণ মানবী রূপের পরিচয় দেবেন বলে তিনি সাধারণ গ্রামের মেয়েদের মতো তাবিজ, মাদুলি, তথাকথিত দৈব চিকিৎসার আশ্রয় নিয়েছেন। যে যা বলেছে মা রাধুর নিরাময়ের জন্য তাই করেছেন। একবার একজন বললেন, রাধুকে এক চণ্ডাল তান্ত্রিককে দেখালে হয়। অমনি মায়ের নির্দেশে তাকে আনানো হলো। তান্ত্রিক এলে মা গলবস্ত্র হয়ে তাকে প্রণাম করলেন এবং সজল নয়নে রাধুর অবস্থা এমনভাবে বর্ণনা করলেন যে যেন তিনি খুবই বিপদগ্রস্ত এবং অসহায়। তান্ত্রিকই এখন তার একমাত্র রক্ষাকর্তা। আবার কারো পরামর্শে রাধুর জন্য চণ্ড নামানোর ব্যবস্থাও করেছিলেন। বলা বাহুল্য, কিছুতেই কোনো কাজ হয়নি। রাধুর অসুস্থতা বেড়েই চলেছিল। মায়ের মধ্যে দেবী এবং মানবীর এই বিচিত্র সহ অবস্থান বড়ই উপভোগ্য। যিনি বিশ্ব চরাচরের নিয়ন্ত্রী, তাকে এরকম সাধারণের চেয়েও সাধারণ রূপে দেখলে আমরা কি করে বুঝবো তার স্বরূপ? একবার এক ভক্ত মহিলা মাকে জিজ্ঞাসা করেছিলেন, মা আপনি যে ভগবতী, আমরা তা বুঝতে পারি না কেন?
মা বললেন, সকলেই কি আর চিনতে পারে মা? ঘাটে একখানা হিরে পড়েছিল, সবাই পাথর মনে করে তাতে পা ঘষে স্নান করে উঠে যেত। একদিন এক জহুরি সেই ঘাটে এসে চিনলে যে সেখানে এক প্রকাণ্ড মহামূল্য হীরা। জনৈক ভক্ত মাকে প্রশ্ন করেন, ঠাকুরকে ও তোমাকে যে ভোগ দিই তা কি ঠাকুর পান? তুমি কি তা পাও? মা বললেন, হ্যাঁ। ভক্তটি এবার প্রশ্ন করলেন, বুঝবো কি করে? মা বললেন, কেন, গীতায় পড়ো নাই? ফল পুষ্প জল ভগবানকে ভক্তি ভরে যা দেওয়া যায় তাই তিনি পান। মায়ের এই উত্তরে ভক্ত বিস্ময়ে বিমূঢ় হয়ে বললেন, তবে কি তুমি ভগবান? মা কোনো উত্তর দিলেন না, শুধু হাসলেন। সে হাসির রহস্য ভক্তটি সম্ভবত বুঝতে পারেননি। অর্থাৎ মা বলতে চাইছেন, গীতাতে পরিষ্কার বলা রয়েছে যে ভক্তি ভরে পত্র পুষ্প ফল জল যাই ভগবানকে নিবেদন করা হয় তিনি তা গ্রহণ করেন। তাই তিনি বলছেন, গীতায় পড়নি, ভগবানকে ভক্তি ভরে যা নিবেদন করা হয় তিনি তাই পান, তাই আমাদেরকেও তুমি যা দাও তাই আমরা পাই, এটি মা সুনিশ্চিত করছেন। তখন তাকে প্রশ্ন করা হলো, তাহলে তুমি কি ভগবান? মা হাসলেন শুধু অর্থপূর্ণভাবে, অর্থাৎ সেই হাসির অর্থ তিনি সুনিশ্চিত করলেন যে হ্যাঁ, তিনিই ভগবান। গীতাতে ভগবান যেভাবে বলেছেন সেইভাবেই তারা ভক্তিপূর্ণভাবে নিবেদন করলে সমস্ত কিছু অন্তরের শ্রদ্ধা দিয়ে যা নিবেদন করা হয় তা তিনি পান। ঠাকুর এবং মায়ের উদ্দেশ্যে যে ভোগ নিবেদন করা হয় শ্রদ্ধাবনিত চিত্তে যখন নিবেদন করা হয় তা তিনি পান, সেটি তিনি স্বীকার করে নিলেন। বাস্তবিক এই আলো আধারের মধ্যে তিনি নিজেকে জগতের সামনে রেখেছিলেন। তাই দেবী অথবা মানবী কি বলবো আমরা তাকে? তিনি যে মানবী নন দেবী তা তো তার আচরণে, কথায় এবং তাঁর সম্পর্কে শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ প্রমুখের উক্তি ও আচরণে আমরা জেনেছি। আবার তিনি যে মানবী, সুখে দুঃখে ব্যাধিতে শোকে সাংসারিক সমস্যায় আসক্তি ও রঙ্গরসিকতায় তার ভুরি ভুরি প্রমাণ তিনি দিতে চেষ্টা করেছেন। তাহলে তিনি কে? তিনি দেবী, আবার তিনি মানবীয়, তিনি উভয়ই। আবার দেবী ও মানবীর মধ্যে ও বাইরে কিছু থাকলে তিনি তাও। তিনি চেয়েছেন আমরা তার দেবীত্বকে স্বীকার করি, আমরা তার মানবিত্বকে স্বীকার করি বা না করি, আমরা যেন তাকে নিজের মা বলে স্বীকার করি। তিনি জগতে মাতৃরূপে নিজেকে প্রতিষ্ঠা করতেই সেই জগন্মাতৃকা শারদা রূপে অবতীর্ণ হয়েছিলেন। তিনি বলছেন, জানো তো বাবা, ঠাকুরের জগতের সকলের উপরে মাতৃভাব ছিল। এবার সেই মাতৃভাব বিকাশের জন্যেই আমাকে তিনি রেখে গেছেন। ঠাকুরের সেই অসম্পূর্ণ লীলা তিনি সম্পূর্ণ করেছেন এই মাতৃকা রূপেই। তাই তিনি নিজেকে সকলের কাছে মা বলে পরিচয় দিতে, মা বলে প্রমাণ করতেই সবচেয়ে বেশি আকুল। তাই তিনি গুরু হিসাবেও নন, দেবী হিসাবেও নন, তিনি চাইছেন তার সন্তান তাকে চিনুক তার মা বলে। তিনি বলছেন, আমি তোমাদের ইহকালের মা, আমি তোমাদের পরকালের মা, আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা। তিনি সদা সর্বদা আমাদের রক্ষা করছেন, অভয় দিচ্ছেন। ভয় কি বাবা, আমি মা থাকতে তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তার এই আশ্বাস বাণী আমাদের জীবনের চলার পথের পাথেয়। দেবীরূপী শারদা, মানবীরূপী শারদার ঊর্ধ্বে এই মাতৃরূপী শারদা, যাকে আমরা আপনার চেয়ে আপন করে আমাদের জীবনে পেয়েছি, তাকে সেই মা বলে আমরা জীবনে ধারণ করতে পারলেই আমাদের এই জীবন অবশ্যই মুক্ত হতে পারবো। কারণ মুক্তির চাবিকাঠিটি তার হাতে নিয়েই তিনি বসে আছেন। তিনি মহামায়া, তিনি মুক্তি দিতে পারেন।
আবার তিনি ইচ্ছা করলেই এই সংসার বন্ধের হেতুও তিনি। তাই তার শরণাগত হতে হবে। তার শরণাগত হয়ে তার নির্দেশ মতো আমরা যদি নিজেদের জীবন যাপন করি এবং তাকেই আমাদের জীবনের সর্বস্ব বলে যদি বিশ্বাস করতে পারি এবং সম্পূর্ণরূপে তার উপর নির্ভর করতে পারি, তাহলে তিনি অবশ্যই আমাদের সর্ব অবস্থায় রক্ষা করছেন, রক্ষা করবেন, এতে কোনো ভুল নেই। আমাদের সকলের জীবনে তার শান্তির আঁচলটি বিস্তৃত হয়ে থাকুক, সকলের ওপর তার সেই অশেষ কৃপা বর্ষিত হোক। শ্রী শ্রী মায়ের রাতুল চরণে এই আমার ঐকান্তিক প্রার্থনা। আজকের সময় শেষ। আমরা আবার পরবর্তী পর্বে মায়ের অন্য কোনো রূপ নিয়ে আলোচনা করব। এই শতরূপে শারদা, শ্রী শ্রী মা শারদার মাতৃ অনুধ্যান, যা আমরা প্রাণারাম চ্যানেল থেকে প্রতি রবিবার সন্ধ্যায় মাতৃ অনুধ্যানে একত্রিত হই। আগামী সপ্তাহেই দেবী পূজার মহাসমারোহ হবে। সকলে অবশ্যই ঘরে বসে নেটে মাতৃ দর্শন করবেন। বিভিন্ন ওয়েবসাইট থেকে, বেলুড় মঠের ওয়েবসাইট থেকে, বিভিন্ন নেটের বিভিন্ন চ্যানেলে, ইউটিউব চ্যানেলেও ঠাকুর দর্শন করানো হবে। অনুরোধ, সকলে বাড়িতে থেকেই এইবার মাকে আরাধনা করবেন। আড়ম্বরে নয়, আন্তরিকতায় হোক এবারের মাতৃ আরাধনা। এবছরের সময়টাই একটু অন্যরকম, তাই মায়ের কথা মনে রেখেই যখন যেমন তখন তেমন এই আদর্শকে এবার স্মরণে রেখে এই কোভিড পরিস্থিতিতে আমরা অবশ্যই সতর্কতা মেনে চলব। পূজায় আনন্দ করব অন্তরে, পরিবারের সঙ্গে একসঙ্গে থেকে, বাড়িতে থেকে মাতৃ আরাধনায় মেতে উঠুন সবাই। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন এবং অবশ্যই মাকে নিয়ে থাকুন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণ